পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জ আরাফা। আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 60টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা সাধারণ দিন নয়। ফিহি খালাকাল্লাহু আদম। কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, কলম্বো থেকে অনেক দূর। ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এটারে বলে ফিঙ্গারপ্রিন্ট। এটারে কি বলে? ফিঙ্গারপ্রিন্ট। পায়ের গুলারে ফিটপ্রিন্ট। একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই। শুধু তাই না, আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে, তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না? বানানো তো অনেক দূরের কথা, আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 1880 সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা।
এই 10টা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে? যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয়? টিপসই দেয়। সুবহানাল্লাহ কোন কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে, একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন, গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন, সেনজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা, প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডান এম্বাসিতে গিয়েছিলাম, সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 1500 বছর আগে, 1880 মানে কি 200 বছর তো না, 200 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 1500 বছর আগে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে? আল্লাহ। আর পায়ের টারে বলে ফুটপ্রিন্ট। এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রাণীদের আঙ্গুল নাই, আছে? ওদের আছে পা। বাঘের কয় পা? কথা কয় না, 4 পা। বাঘের হাত কয়টা? হাত নাই, ওদের পা। ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে। সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে। কি করে বলে, কেমন করে হিসাব করে? বাঘের কাছে যে গুনে, চেহারা তো একরকম, একটারে 3 বার গুনবে। কথা কন, কিভাবে গনে তাহলে? বাঘসুমারি হয় কিভাবে? ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম। আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। এজন্য কোরআনের রাজ কায়েম হোক, এটা আমাদের স্বপ্ন। আমরা চাই কোরআন দিয়ে দেশের আইন প্রণয়ন হোক, কোরআন দিয়ে দেশের সংসদ ভবন চলুক, কোরআন দিয়ে দেশের বিচারালয়গুলো চলুক। সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে যে রায়গুলো আসবে একটাও যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ এগুলো দেখে যেন আমরা মরতে পারি। তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় তাফসিরুল কোরআনের মাহফিল। আলহামদুলিল্লাহ আমরা 3 জন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি। নাও দে ক্যান লিড তারাবি সালাহ, ঠিক কিনা? এখন তারাবিতে তারা লিডারগিরি করতে পারবে, লিড দিতে পারবে, ইমামতি করতে পারবে। অফিসিয়ালি আমরা এটা দিলাম। গোটা বিশ্বে এখন হাফেজে কোরআনের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। 1 কোটিরও বেশি হাফেজে কোরআনের সংখ্যা। এবং এই কোরআনটা পড়া, এই কোরআনটা বুঝা, এই কোরআনটাকে হেফজ করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে? আল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন তুমি পড়তে চাও, সহজ। সহজ না কঠিন? সহজ। কোরআন বুঝতে চাও, সহজ না কঠিন? সহজ। কোরআন হেফজ করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও, সহজ না কঠিন? সহজ। কঠিন হইলে এই ছেলেগুলো পারতো? না। কথা বলেন, পারতো না। এজন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইউর সেলফ। কোরআন এসেছে আপনাকে আলোকিত করতে, কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সেলফের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। তাও নিচের তাকে রাখেন, একেবারে উপরের তাকে, যাতে কেউ নাগাল না পায়, যাতে কেউ ধরতে না পারে। আর কোরআনের কপিগুলোর উপরে মাকড়সার বাসা আছে না নাই? আহা, সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত। যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি পঠিত হয়, দ্য মোস্ট রিড বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেশি যেই বইটা পড়া হয় বইটার নাম কি? এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের তেলাওয়াত হয় না। আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা, মাগরিবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম? না, এখন বাজে রাজা মেহারে রাত 10টা, আমেরিকাতে বাজে সকাল 10টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে, এরা ফোন দিলে আমি ধরতে পারি না, আমি দিলে এরাও ধরতে পারে না। কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমে, আমি দিলে ওরা ঘুমে। সুবহানাল্লাহ কইবেন না? কি আজীব তামাশা। তো
তো এজন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল। তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী। এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয়, উচ্চারিত হয়, আবৃত হয়, তেলাওয়াত করা হয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন। আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে, সামনে পেছনে, উপরে নিচে, প্রাচ্য পাশ্চাত্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন। আর বিশ্বনবী বললেন, আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, এমন কোন কন্ডোমিনিয়ামস থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কিনা? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়? প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও। এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো। এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। কোরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। কারণ পড়লেই সব জানতে পারবেন। আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি, অফার সালাত, সালাত পড়ো, বলছেন? বলেন নাই। আল্লাহ বলেন নাই যে হিজাব করো, আল্লাহ বলেন নাই যে জিকির করো, আল্লাহ বলেন নাই যে যাকাত দাও। আল্লাহ প্রথমে বললেন কি? কথা বলেন, সবাই বলেন ইকরা, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন, ঠিক কিনা? নো রাশিং ইন সালাহ। বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে পড়ো। তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন? বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন, জাকাত কেমন করে দিয়েছেন। জাকাত will be taken from the richer section of the society and it will be distributed to the poorer people of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও। রাস্তার এক পাশে গাছতলা আর এক পাশে পাঁচতলা, এটা ইসলাম সহ্য করে না। জোরে কোন ঠিক কিনা? তো আপনি যদি না পড়েন জানতে পারবেন? হিজাব করতে হবে। A woman should cover her whole body except his hand and his face. তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে। উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ক্যাপিটাল অফ দ্য বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর। তার সৌন্দর্য, তার বিউটি, তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায়। তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন। বিশ্বনবী বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন, আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন, পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন।
যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? আছে। জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? আছে। ইসলাম বিরোধী আছে না নাই? আছে। কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? আছে। এদেরও কি ডান হাতে আমলনামা? কোন হাতে? বাম হাতে। বাঁ হাতে। পেছন থেকে এসে বাঁ হাতে দেয়া হবে, দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে, আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাছে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো। প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই হিসাব হবে, জাররা জাররা, জাররা জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে, তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলাটারে আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন, আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকেও দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। এজন্য সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো, পড়তে পড়তে, আবার কোরআনের প্রথম কর্মসূচি কি? পড়ো, পড়তে পড়তে মরো। মরো। খেয়াল থাকবে? জি। আল্লাহ তৌফিক দাও। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। রাজা মেহার আদর্শ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের আজকের প্রোগ্রাম। দেবিদ্দার থানা না? জি। দেবিদ্দার কই, আপনারা কই? আমরা বিশাল বড় এটা। হ্যাঁ, অনেক বড়। অনেক বড়। সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব, প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি, আপনি। আল্লাহ কবুল করুন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার, নির্বাহী পরিচালক ইসলামিক এইড বাংলাদেশ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি। আসছে? ওয়ালাইকুম আসসালাম। চমৎকার, খুব আবেগঘন কথা বলেছিলেন। মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে, কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা ভাব আছে। আমরা মুরব্বী শাস্তে চাইলে হবে? আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ, চিল্লা এখন ঠিক কিনা? আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যাবে। কথা কয় না? আমাকে রেখেছেন প্রধান বক্তা। আমার আগে কথা বলেছে মাওলানা বেলাল হোসেন হেলালি, সুমধুর কণ্ঠে কথা বলে। নিশ্চয়ই আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন। সম্মানিত ভাইরা, আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই, আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত না? সময় নাই আমাদের, অনেক ব্যস্ত। আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই, আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই। আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন। আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে।
তার বিপরীতে আমাদের গ্রিড, আমাদের জেলাসি, আমাদের অ্যারোগেন্স, আমাদের এগো ইজ গোয়িং আপ, ইটস ইনক্রিজিং ডে আফটার ডে। আমাদের অহংকার, আমাদের দুনিয়ার লোভ, আমাদের দাপট দেখানোর মেন্টালিটি, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে, কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। কথা বলেন, আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে। কি হতে? সবাই বলেন আল্লাহ ওয়ালা। আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো। আমিন আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমিন। এই মাহফিলের ওসিলায় আশেপাশে যত কবরস্থান আছে মুর্দেগানদের তুমি মাফ করো। আমিন। কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান হামদান কাসীরান, তাইয়িবান তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি ইয়া রাব্বি, লাকাল হামদু লাকাল হামদু, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা। ওয়া আযীমি সুলতান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল কুরআন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি।